আপনার চোখে একটা অসাধারণ জিনিস ধরিয়ে দিচ্ছি, যেটা আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন। কিন্তু এটা কেন হচ্ছে তা জানতেন না। দেখেন, আমরা অন্য বিভিন্ন প্রাণী আছে খাবার খেতে দেখি, যেমন হাঁস, মুরগি বা গরু, ছাগল, মানে আমরা যেগুলোকে দেখতে পাই, পৃথিবীর যত প্রাণী আমরা দেখতে পাই, প্রত্যেকটা প্রাণী খাবার খাওয়ার সময় মাথা নত করে। দেখবেন মুরগি যখন খাবার খায়, ঠুকুর দিয়ে খায়, মাথা উপরে তুলে না। এবং এই পৃথিবীতে যত প্রাণী আছে তারা প্রত্যেকটা প্রাণী খাবারের উপর মাথা নত করে খাবার খায়। এই পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী হাঁটার সময় মাথা নত করে হাঁটে। এই দুনিয়ার একমাত্র প্রাণী, একমাত্র মানুষ জাতি যারা চলার সময়, হাঁটার সময় মাথা উঁচু করে হাঁটে, যারা খাবার খাওয়ার সময় খাবারের কাছে মাথা নত করে না, খাবার টেনে মুখে দেয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে এইটা যে আল্লাহ মানুষকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, সেটাই তার জ্বলন্ত প্রমাণ। কারণ এই মানুষ অন্য কোনো কিছুর কাছে মাথা নত করবে না, শুধু আল্লাহর কাছে মাথা নত করবে। আর আল্লাহর কাছে মাথা নত করার জন্যই আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। এই একটা জিনিস জানলে, একটা জিনিস বুঝলেই নাস্তিকরা আস্তিকে চলে আসবে, নাস্তিকরা দিনদার হয়ে যাবে। দেখেন, হ্যাঁ, মানুষ মাথা নত করে, তাহলে মানুষ কার কাছে মাথা নত করে? শয়তানের কাছে। একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে আল্লাহর কাজ করে না, দিনের কাজ করে না, খারাপ কাজ করে, খারাপ পথে চলে, তখন সে শয়তানের প্রতি, শয়তান তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে শয়তানের পছন্দনীয় ব্যক্তি হয়ে যায়। শয়তান তাকে পছন্দ করতে শুরু করে, কারণ সে শয়তানের পছন্দনীয় কাজগুলোই করে। একটা সময় শয়তান রাতের বেলা এসে ওই মানুষটাকে কিছু প্রলোভন দেয় যে তুমি এই কাজগুলো করো, করলে আমি তোমাকে এইটা দিব, ওইটা দিব। আরে মানুষ কি করে? ওই শয়তানের কথার লোভে পড়ে শয়তানের পূজা করতে শুরু করে, শয়তানের কাছে মাথা নত করতে শুরু করে। প্রতিফলে শয়তানে মানুষকে দিয়ে এমন কাজ করায়, শয়তানে মানুষকে দিয়ে এমন কাজ করায় যেটা এখানে বলার মতো না। দেখেন, এক গ্রামে কোনো পুরুষ নেই, গ্রামটা পুরো পুরুষ শূন্য হয়ে গেছে। রাজশাহীর একটা গ্রাম, আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। ওই গ্রামের পুরুষরা উধাও হয়ে যেত। শুধুমাত্র কেন উধাও হয়ে যেত, কি ঘটতো, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনি শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। আপনার ভিতরে এমনি এক ইমানি শক্তি চলে আসবে। এক অলৌকিক গ্রামের ভয়ঙ্কর বাস্তব ঘটনা, চরম ভয়ঙ্কর এক বাস্তব ঘটনা। সবাইকে অনুরোধ করবো, আজ রাত 9টা 50-এ আমার চ্যানেলে এই গল্পটা শুনবেন। এক রাজশাহীর সুজন হাওলাদার বলে এক ভদ্রলোকের গল্প, এবং চরম ভয়ঙ্কর রকম এক গল্প, যেটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।